মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের মূর্ত প্রতীক, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, আজকের এই দোয়া মাহফিলের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা, বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্তের উত্তরাধিকার, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের মূর্ত প্রতীক, কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাকে অভিনন্দন জানাই করতালির মাধ্যমে। এই করাইলবাসী, হাজার হাজার করাইলবাসী আমাদের চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন। আপনারা সবাই আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, তাকে অভিনন্দন জানিয়েছেন। আজকের এই দোয়া মাহফিল খতমে কোরআনের অনুষ্ঠানে ইতিমধ্যেই আপনারা দেখেছেন, কিছুক্ষণ আগে আলেম ওলামারা, হেফজে কোরআনের ছাত্ররা কোরআন খতম করেছেন। এই অনুষ্ঠানে এই মঞ্চে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য, আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাতের জন্য এখানে খতমে কোরআন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই আলেম ওলামারা, মসজিদের ইমাম খতিবরা, কোরআনের ছাত্ররা হেফজে কোরআনের এই কোরআন খতম অনুষ্ঠান করেছেন তাদের রুহের মাগফিরাতের জন্য। কোরআনবাসীর উদ্যোগে এই ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন জিয়া রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আমাদের প্রাণপ্রিয় ডাক্তার জুবাইদা রহমান, এদেশের বিশিষ্ট চিকিৎসক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কোরআনবাসীর পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। প্রিয় বন্ধুরা আমার, আপনারা সবাই নিজ নিজ আসনে আসন গ্রহণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। এটা একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান, খতমে কোরআনের অনুষ্ঠান, দোয়া মাহফিল।